শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও মোটামুটি আছি। তো সকাল সকাল চলে আসলাম একটু ছাদে। দেখি ছাদের গাছপালাগুলো কেমন আছে। এই যদি সকালবেলা উঠে একবার ছাদে না আসি না, পুরো মনটাই ভালো থাকে না। তো সেই কারণে আগে ছাদে আসলাম, তারপরে যাব পুকুর পাড়ে। তো ছাদের আগে দেখে নিই যে গাছপালা সব ঠিকঠাক আছে কি না। গাছপালা যদি ঠিকঠাক না থাকে না, মন একদম খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আগে দেখতে আসলাম গাছপালাগুলো ঠিক আছে কি না, তারপরে অন্য কিছু সব। তো চলো দেখি গাছপালার খবর কি। আচ্ছা, গাছপালা মোটামুটি সব ঠিকই আছে। এটা কিন্তু আগের বছরের গাছ। তো কাটিং করেছি, কাটিং করার পরে এইটা হয়েছে এই যে। তো এটা আগের বারের, আর এটাও আগের বারের গাছ। এই গাছটা এখনও আছে। তো গোড়ার থেকে আবার গাছ চারা বেরোচ্ছে। আর এইটা দেখো, এই যে চন্দ্রমল্লিকার চারা তৈরি করছি আমি। এটা হচ্ছে মাথা কেটে এতগুলো চারা তৈরি করেছি। আর এই গাছটাও কাটিং করে, এইটা হচ্ছে মেন গাছ ছিল, এইটা কাটিং করে এইটা রয়েছে, আবার করি এসছে। ফুল ফুটবে কিনা জানি না। আর এই যে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ, এই যে এইগুলোর গাছটাকে আমি দেখাচ্ছি। এইগুলো আমি সব মানে চারা তৈরি করছি। এটার গাছ হচ্ছে মাদার গাছ যেটা বলে, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটা থেকে কাটিং করে করে বানিয়েছি, ঝাঁকড়া হয়েছে বেশ। এইটা থেকে আবার কাটিং করব, এই আগাগুলো সব কাটিং করব, করে তারপরে আবার চারা তৈরি করব ওর থেকে। এই গাছের নাকি বীজ হয় না আমি শুনেছি। তো আমি একটা ভাইয়ের ভিডিও দেখে আমিও ট্রাই করলাম, যে আমিও একটু ট্রাই করে দেখি যে হয় কি না। এই সৈকত ভাই আছে, ওনার ভিডিও দেখি খুব। তো দেখে আমিও ট্রাই করলাম যে ভাই যদি পারে আমি কেন পারবো না। তো আমারও দেখি 7খানা গাছ হয়েছে প্রথমবারেই। তো আবার আরও ওই গাছগুলো আমি তুলে অন্য জায়গায় দেবো, আবার অন্য আরও গাছ বসাবো, মানে চারা তৈরি করব। আর এইদিকে দেখো আমার স্ট্রবেরির গাছটা, স্ট্রবেরি গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো অনেকগুলো স্ট্রবেরি হয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর এই একটা স্ট্রবেরি আছে এখন। তো এটা শুকিয়ে গেছে, তো এটাকে তুলে নিই। আর এইদিকে দেখো ফুল হয়ে এই যে দুটো স্ট্রবেরি বেরিয়েছে, কিন্তু এই ফুলটা আবার নষ্ট হয়ে গেছে। এই ফুলটা নষ্ট হয়ে গেছে এবার, কিন্তু এই ফুল দুটো ভালো আছে, এই ফুল দুটো হবে। এই যে বেরিয়েছে স্ট্রবেরি, দেখেছো? আর এইখানে একটা মাথাও বেরিয়েছে, এই যে, এই যে মাথাটা। তো আশা করি এটা টবটা পুরো ভরে যাবে, তখন ভালো হবে। এই স্ট্রবেরিটা দেখি খেয়ে কেমন হয়েছে। মাটি মাখানো আছে একটু, দেখো একদম ছোট, দেখেছো? এই যে একদম ছোট্ট স্ট্রবেরিটা। এই যে আমাদের পিকু ভালো খায়। প্রথমে একদম এসে পিকু কি করছে, গাছ থেকে ছিঁড়েছে, ছিঁড়েই খেয়ে নিয়েছে। পিকুর খুব ভালো লেগেছে খেতে, তো পিকু খেয়ে নিয়েছে স্ট্রবেরি। তো চল এখন নিচের দিকে যাই, প্রচুর রোদ উঠে গেছে। আর আমি সকালে উঠতে উঠতে অনেক দেরি করেছি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। চলো ভেতরের দিকে যাই এখন। আর চলে আসলাম নিচে। তো নিচের দিকে বন্ধুরা আমাদের প্রচুর গাছপালা আছে, প্রচুর। তো এই দেখো পুরো মনে হচ্ছে না ঝোপঝাড় হয়ে রয়েছে। তো এটা জানো ঝোপঝাড়টা কিসের? এই দেখো, এই ঝোপঝাড়টা হলো সেই বিলতি ধনে গাছ। এটা বলে বিলতি ধনে। এটা সারা বছরই চলতে থাকে। এই দেখো এখানে হয়েছে সুপারি গাছের মধ্যে হয়েছে ঝিঙে গাছ। ঝিঙে গাছ দেখেছো? আর দেখো মানি প্লান্টের গাছগুলো দেখো কিরকম পরিমাণে বড় বড় হয়েছে মানি প্লান্ট। এই দেখো, আচ্ছা এরকম মানি প্লান্ট যদি বাড়িতে থাকে, তো বাড়ির কি কোনো উন্নতি হয় তোমাদের কি জানা আছে? না ঘরেতেই রাখলে উন্নতি হয়? এই দেখো এইখানে হচ্ছে আলু গাছ বেরিয়েছে, এই যে আলুর চারা বেরিয়েছে। আর এইটা দেখো তেজপাতা গাছ, দেখেছো? এই যে তেজপাতা গাছে তেজপাতা গাছ পাতা বেরিয়েছে। আর এই যে সেই কাঁঠাল গাছটা, সেই কাঁঠাল ধরেছিল না তোমাদের দেখিয়েছি, সেই কাঁঠাল গাছটা, কাঁঠাল দুটো তো থাকেনি, কাঁঠাল দুটো তো পড়ে গেল। তো আর কি করা যাবে। আর এই দেখো সেই
লিচু গাছ, লিচু গাছের উপরে একটা লিচু আছে এবছরে। একটা লিচু হয়েছে, দেখেছো আমাদের সারা বাড়িতে গাছপালা। আর এখানে দেখো এই যে এখানে হচ্ছে কদবেল গাছ, এটা 4টে কদবেলের চারা হয়েছে, 4টে না 5টা বন্ধুরা, 5টা কদবেলের চারা হয়েছে। আর এখানে দেখো আখ গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এখন আমরা এই আখ গাছের আখ খাই না, যখন লক্ষ্মী পুজো হবে তখন কেটে দেবে, তখন লক্ষ্মী পুজোর সময় খাওয়া হবে এই আখ গাছের আখগুলো। দেখেছো কত বড় বড় আখ গাছ হয়েছে। আর এইদিকে দেখো এই ড্রাগন ফ্রুটের গাছটা দেখো কত বড় হয়েছে, এই দেখো ড্রাগন। আর এই যে এখানে হচ্ছে বোম্বাই লঙ্কা, এটা ব্যাপক ঝাল। এই বোম্বাই লঙ্কাটা জানো তো ব্যাপক ঝাল হয়, তো বোম্বাই লঙ্কা। এইখানে একটা চারা দেখো আমার দাদা দিয়েছে, এইটা হচ্ছে সেই বড় বড় আতা কিনতে পাওয়া যায় না বাজারে, আতা না নোনা ফল বলে জানি না, তো এত বড় বড়, তো সেইগুলো মানে এক একটা 1-1 কেজি হয়, তো সেই আতা ফলগুলো, এটা ব্যাপক মিষ্টি ব্যাপক, তো সেই আতা ফলগুলো। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে করমচা গাছ, করমচার ফুল ফুটেছিল প্রচুর, তো ফল সেই পরিমাণে নেই, অল্প খুব ফলগুলো। আর এখানে দেখো এই যে এখানে হচ্ছে সেই গন্ধরাজ লেবু, তো দেখেছো কি পরিমাণে লেবু হয়েছে গাছে। এই দেখো এক একটা লেবু এত বড় বড় হয়, প্রচুর লেবু হয় প্রচুর এই গাছটায়। এই দেখো লেবুগুলো কত বড় বড়, এই লেবুটা দেখো তাহলে বুঝতে পারবে, এই লেবুটা দেখো কত বড়, দেখেছো বন্ধুরা, এই লেবুটা দেখলে বুঝতে পারবে কত বড় লেবু। তো আমাদের বাড়িতে সারা বাড়ি গাছপালায় পুরো ভরে আছে। ওইদিকে দেখো কুমড়ো গাছ হয়েছে, দেখেছো এই দেখো কুমড়ো গাছ। আর এইখান থেকে দেখো শশা গাছ। আর তোমরা তো জানো আমাদের ওই জমিটা ধান চাষ হয়েছে, পরে দেখবে ধানের সময় ধান কাটিং করা হবে, সব কিছু হবে। এইখানে দেখো শশা গাছ হয়েছে, যে শশা হলে পরে দেখাবো, প্রচুর শশা গাছ হয়েছে, আমার দাদা লাগিয়েছে এই শশা গাছগুলো। আর এখানে আর একটা কলমের লিচু গাছ আছে, 2টো লিচু গাছ আছে আমাদের বাড়িতে, কলমের লিচু গাছ। আর এইগুলো হচ্ছে সজনে গাছ, এই যে প্রচুর সজনে হয়েছিল এবছরে, ফুল ফুটেছিল। আর উপরে দেখো এই যে বক ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো বক ফুল ফুটেছে উপরে, এই দেখো, তো বক ফুল গাছ উপরে, এ দেখো কত বড় হয়েছে, পুরো না সাদা হয়ে থাকে বক ফুলগুলো গাছে, কি যে ভালো লাগে কি বলবো, প্রচুর ভালো লাগে। আর এই দেখো সেই লাউ গাছ, এই লাউ গাছটা না 2টো লাউ হয়েছিল, তোমাদের দেখাতে পারিনি, তার আগে খাওয়া হয়ে গেছে। তো এখন ওই যে আবার নতুন করে চারা মানে বলে না ফড়কি বেরোচ্ছে, কত মোটা হয়ে দেখো, প্রথম দিকে কিন্তু সরু সরু হয়েছে, এ দেখো মাচায়। আর দেখো আর ওখানেও দেখো ড্রাগনসের গাছ দেখো, দেখেছো এইগুলো কিন্তু আমাদের আমার ভাই ড্রাগন ফ্রুট কিনে এনেছিল, তো আমরা সেই দানা দিয়ে গাছ লাগিয়েছি, দানার চারা, এটা কত সুন্দর হয়েছে চারাগুলো, আশা করি 2-1 বছরের মধ্যে ড্রাগন ফ্রুট হবে। তো এই দেখো আশা করি তাড়াতাড়ি হবে। আর এইদিকে হচ্ছে কাঞ্চন ফুল গাছ, এই দেখো কাঞ্চন ফুল গাছটা কত সুন্দর হয়েছে, ফুল ফোটে, আমার মা লাগিয়েছে এটা। তো চারিদিকের পরিবেশটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, যে আমাদের এই বাগান বাড়ির পরিবেশ কেমন লাগে তোমাদের। তো এখন একটু ঘরের দিকে যাওয়া যাক, এখনো চা খাইনি সকাল থেকে, তো একটুখানি চা খাবো ঘরের দিকে গিয়ে, চলো। মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে চা দিয়ে খাবো এখন, মুড়ি দিয়ে ছোটোবেলার মতো। ভরে নিয়েছি কাপ। ছোটোবেলা প্রচুর রকম মুড়ি দিয়ে কাপ ভরে নিতাম, তারপরে খেতাম। এখন আবার ছোটোবেলার মতো করেছে, আজকে দেখলাম মুড়ি রয়েছে, গরম, সব মুড়িগুলোকে ঢেলে নিচ্ছি।
এর মধ্যে, তারপরে আস্তে আস্তে বসে বসে খাবো। যাই চা খেতে খেতে একটু পিকুদের বাড়ি থেকে ঘুরে আসি, পিকু কি করছে দেখে আসি। হ্যাঁ দেখো পিকু আমাকে দেখেছে, দেখে বাইরে চলে আসছে। দেখো মাটিতে আসি না, মা বকা দেবে, মা মারবে কিন্তু। জুতো পরে নাও, তোমার জুতো কোথায়? হ্যাঁ জুতোটা পরো, আমি কিন্তু মা বকা দেবে। এই যে জুতো, এই যে ওইটা না, ওইটা না, ওটা তোমার জুতো না, ওটা তুমি পরতে পারবা না, এটা তোমার জুতো, এটা তোমার। হ্যাঁ না না, ওটা দিদুর জুতো। এই না, ওইটা পর তুমি। হ্যাঁ না না, তাহলে হবে না, তাহলে মা বকা দেবে, তাহলে কিন্তু যেতে দেবে না দিদা। এই যে আমরা বাইরে যাবো, ঘুরতে যাবো, পুকুর পাড়ে যাবো। না না ঠকায় না, পুকুর পাড়ে যাবো। যাবি না তো ঠিক আছে, আমি তোমাকে নেবো না, জুতো পরবে না, জুতো না পরলে আমি নেবো না। জুতো পরো, পুকুর পাড়ে যাবো। তোমাকে নিয়ে আমি কালকে কোথায় গেছিলাম? ওটা না, ওটা হাত দেওয়ার জুতো, ওটা জুতো। তুমি তুমি কালকে কোথায় গেছিলা? বাজারে গেছিলা তো? আমার দিকে দেখাও পিকু, তুমি কালকে কোথায় গেছিলা? হ্যাঁ পুকুরে না, বাজারে। এই যে একটু হাই করে দাও তো বন্ধুদের। বন্ধুরা বলো গুড মর্নিং, বলো সামনে আসো না, বলো সরে যা, সরে যা। পিকুর বদমাইশি শুরু হয়ে গেছে। দেখো পিকুর এক পায়ে দাঁড়িয়ে আছে, জুতো খুলে গেছে বাইরে গিয়ে। পুকুরে যাবো, পুকুরে আস্তে 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 পড়ে যাবা, তখন বকা দেবে, পড়ে গেলে বকা দেবে মা। সকাল সকাল সবাই আম ছিঁড়ে ফেলছে গাছে, তো আম নিতে এসছে লোকজন। দাঁড়াও কাপটা রেখে আসি পিকু, কাপটা রেখে আসি, দাঁড়াও। তাই না, কত সুন্দর গোলাপ হয়েছে, এই যে এই যে ফুলটা ফুটেছে কত সুন্দর দেখো। চলো চলো আমরা পুকুরে যাবো, পুকুরে। এই গাছটা দেখো, এই গাছটা আর সুন্দর ফুল ফুটেছে, এই দেখো, দেখাচ্ছো কত সুন্দর ফুল। একটু ধরে দেখো তো, একটু ধরে দেখো তো, কত সুন্দর। কত সুন্দর ফুল ফুটেছে, তাই তো পিকু? হ্যাঁ এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো আমরা চলে এসেছি পুকুর পাড়ে আমাদের। এই দেখো আমাদের পুকুর থেকে কত কত মাটি তুলেছে। পিকু বায়না করছে ওই দিক দিয়ে নেমে যাবে জলের মধ্যে, তোমার মা না মাপবে ওই দিকে গেলে। চলো ওইদিকে না, আমরা এইদিকে যাব, এই দিক দিয়ে আমরা যাব। ওইদিকে গেলে মানে আমাকেও দেবে তোমাকেও দেবে। এই দেখো কত ফুল গাছ হয়েছে, ফুল হয়েছে কত। হ্যাঁ ওদিকে তোমাকে গেলেই মাপবে, আমাকেও তার সঙ্গে সঙ্গে মাপবে না। তো দেখো বন্ধুরা কালকে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে দেখো অনেকটাই ভরে গেছে, দেখেছো অনেকটাই জল এসে গেছে। আর আমার এইখানের অবস্থা দেখো কি অবস্থা, এটা তো সরিয়ে রাখি একটু। আর একটু আজকে যেহেতু রোদ উঠেছে, আজকে একটু এগুলো তুলে তুলে দেবো, আজকে এগুলোকে একটু ছাড়িয়ে মানে সরিয়ে দিই। আবার দাঁড়াও তুমি একটা সাইডে, ঠিক আছে পিকু, একটা সাইডে দাঁড়াও তুমি, আমি একটুখানি সরিয়ে দিই এগুলোকে, এই যে ঘেরা ফেরাগুলো একটু সরিয়ে দিই। সবগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিই, আবার পরে বৃষ্টি হলে আবার ঢাকা দেবো, কারণ উনুনটা তো এখনো কাঁচা আছে, উনুনটা তো এখনো শুকায়নি ভালো, তাই সব সরিয়ে রাখি। তো এই দেখো বন্ধুরা আমি এই যে টালি দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম উনানটা, তার জন্য বেশি একটা ভেজে নিই, ঠিক আছে। এই দিকটা ভালো আছে, এই দিকটা বেশি একটা ভেজে নিই, আর এই দিকগুলো অনেকটা ধুয়ে গেছে। আর এখানে দেখেছি এই যে দাগগুলো, এইখানে মাটি অনেকটা ধুয়ে গেছে। আর এই যে গাছপালাগুলো, তো কি ভালো লাগছে না, পুকুর পাড়ে আসলে খুব ভালো লাগে। হাতটা একটু ধুয়ে নি বাবা, দাঁড়াও হাতটা একটু ধুয়ে নি। পুকুর পাড়ে আসলে মনটা একদম শান্তি হয়ে যায়। ওখানে দাঁড়াও তুমি, আমি একটুখানি দেখাই যে আমার লঙ্কা গাছগুলো কেমন হয়েছে। এই যে দেখো লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে, এই যে
দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো। আর এই পুঁই শাক গাছটা দেখো কত সুন্দর হয়েছে, আর কয়দিন পরে পুঁই শাক বেরোবে। আর এদিকে কুমড়ো গাছ, এইদিকে কুমড়ো গাছ। এই যে কত সুন্দর গাছপালা হয়েছে বলো, কেমন লাগছে এই জায়গাটা, খুব সুন্দর না? তো আর কয়দিন পরে আমি এখানে রান্না করতে পারবো। আর আমাদের দেখো পরিবেশটা কত সুন্দর, চারপাশে পাখিদের ডাক, হালকা হাওয়া, তো খুব সুন্দর একটা জায়গা। জানো তো বন্ধুরা, ওইদিকে আমাদের ইটভাটা আছে ওই দূরে। তো মাঝে মাঝে ইটভাটা যাবো, নিয়ে যাবো তোমাদেরকে। তো তোমরাও জানিও যে কেমন লাগলো আমাদের এই আশেপাশের পরিবেশটা। ওই দিকে দেখো বন্ধুরা একটা ডাক পাখি, ওই যে দেখেছো হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ এই যে কত সুন্দর, দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ডাক পাখিটা, চলে গেল, ভেতরে চলে গেছে। আর এই পুকুরে আর কয়েকদিন পরে মাছ ছাড়া হবে। এই বাবা কি করছো, কালি লেগে যাবে মুখে। চলো চলো, এটা কালি, এটা কালি আছে বাবা, এটা এরকম করে না। এই দেখো বন্ধুরা, পেয়েছি একটা পেরেক, আর পেয়েছি একটা বোতল। তো এই পেরেকটা দিয়ে বোতলটাকে ফুটো করব, ফুটো করে ফুল গাছ লাগাবো। চলো ফুটো করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে উনুনের মধ্যে দিয়ে দিয়ে তারপরে এটাকে ফুটো করতে হবে। পুরো ফুটো করে নিয়েছি। এই দেখো এইটাতে এখন লাল বালি ভরতে হবে। যে এখানে রয়েছে লাল বালি, আমাদের বিড়ালের পটিও রয়েছে, তো এখান থেকে লাল বালিগুলো ভরে নেব। এই দেখো এটা ফুটো করে জল মাটি পুরো ভরে নিয়েছি এর মধ্যে। এবার জলটা একটু ঝরবে আর মাটিগুলো একটুখানি এই ফাঁকায় ফাঁকায় ঢুকবে, তারপরে আমি গাছগুলো লাগাবো। এই যে বোতল রেডি হয়ে গেছে। এখন এই যে এই গাছগুলোকে ভেঙে ভেঙে নেব। এই যে ভেঙে ভেঙে নিয়েছি, তো এইগুলো ছোট ছোট করে নিতে হবে।